স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আর ইফতার বাজারে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রাজধানী ঢাকায়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আমরা চেষ্টা করে থাকি রাজধানীর সহ রাজধানীর বাইরের বিভিন্ন ইফতার বাজারের বড় ছোট রেস্টুরেন্টের ইফতার বাজার দেখাতে। আমরা আজকে চলে এসেছি একটি গলির ভেতরে, অর্থাৎ শাহবাগে যে হাসপাতাল রয়েছে, বিভিন্ন হাসপাতাল, অর্থাৎ এখানে পিজি হাসপাতাল রয়েছে, পাশাপাশি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল রয়েছে, অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের রোগী স্বজনরা কিন্তু নানা সময় কিন্তু ভিড় করে থাকেন এবং অলিগলির যে ইফতার সেই অলিগলিতে ইফতারি করে থাকেন। আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের যে আবাসিক এলাকা রয়েছে সে ইফতারটা কিনে থাকেন এবং এখানে যারা রোগী রয়েছেন, যারা স্বজনরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ইফতার কিন্তু এই অলিগলি থেকে কিনে থাকেন। তো এই অলিগলিতে নানা ধরনের যে ইফতার সেই ইফতারে পশা তারা সাজিয়ে বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে ইফতার বলতে যেটি বোঝায় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি সহ, বুন্দিয়া সহ একেবারে জনপ্রিয় যে আইটেমগুলো বছরের পর বছর ধরে বাঙালির যে জিভে একেবারে রসনার যে স্বাদ সেটি মেটাচ্ছে এবং সেই ইফতারের আইটেমগুলো কিন্তু বারবার করে এখানে শোভা পাচ্ছে। আমরা একটু কথা বলবো একজনের সাথে, এই যিনি ব্যবসায়ী তার সাথে কথা বলবো। আপনাদের কত ধরনের আইটেম এখানে বিক্রি হয় এবং কারা মূলত এখানে কিনতে আসেন? আমাদের এখানে প্রায় ইফতারের 40-50টা আইটেম হয়। এখানে বেশিরভাগই হসপিটালের মানুষ আসে, আর এখানকে যে বাসিন্দা প্রতিবেশী আছে তারাও আসে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। হসপিটালের রোগী এবং স্বজনরা এখানে, হসপিটালের রোগী এবং কি ডাক্তাররা এবং কি ডাক্তারদের হসপিটালের যে কর্মচারী আছে তারাও এখানে আসে, সবাই আসে এখানে। এখানে হালিম বিক্রি হচ্ছে কত দামে এবং এই যে ভাজা পোড়া তেলে আইটেমগুলো এগুলো ছোট্ট করে একটু বলবেন কোনটার কত দাম? আমাদের এই পেঁয়াজু হচ্ছে এগুলো আছে 5 টাকা করে, ডিম চপ 20 টাকা, তারপরে হচ্ছে আপনার চিকেন জালি কাবাব 20 টাকা, চিকেন ফ্রাই 70 টাকা, আর জিলাপি হচ্ছে চিকেনটা হচ্ছে 250 টাকা, আর যে মোটাটা হচ্ছে 200 টাকা কেজি। আচ্ছা, হালিম হচ্ছে গরুর হালিম হচ্ছে 100 টাকা থেকে শুরু করে, মানে মাংসর পরিমাণে বৃদ্ধি করে 200, 300, 400 টাকা পর্যন্ত নিতে পারে। মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি, কিন্তু সর্বনিম্ন 100 টাকা গরুর হালিম। হালিম মূলত কি দিয়ে তৈরি করেন আপনারা? এখানে মানে 5-6 আইটেমের ডাল দিয়ে তৈরি করা হয়, মানে 5-6 আইটেমের ডাল থাকে এবং অনেক মশলা থাকে, তারপরে গরু দিয়েই আমরা শুধু বিক্রি করি। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানকার একজন বিক্রেতার সাথে এবং 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 এখানে যারা রয়েছেন সবাই কিন্তু মোটামুটি আসে, সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে আসেন, একেবারে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে যারা সমাজে ভালো অবস্থানে আছেন তারাও কিন্তু এখানে আসেন এবং ইফতার কেনেন এবং যে যার সাধ্যমতো এখান থেকে ইফতার নিয়ে যান। সবচেয়ে গলির মুখের ইফতারের যেই সবচেয়ে যে ব্যাপারটি আসলে মজার সেটি হচ্ছে যে এখানে খুবই অল্প টাকায় খুব ভালো মানের কিছু ইফতারি পাওয়া যায় এবং সবাই এখানে সেই ইফতারি কিন্তু কিনতে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিলাপি ভাজা হচ্ছে এবং জিলাপি কিন্তু ইফতারের একটি বলা যায় যে অন্যতম জনপ্রিয় আইটেম। এই যে কয় প্যাচের জিলাপি ভাজছেন আপনি? 2.5 প্যাচের। 2.5 প্যাচ ছাড়া কি জিলাপি হয় না? হ্যাঁ হয়, 1.5 প্যাচও হয়। আচ্ছা, তো 2.5 প্যাচে কেন জিলাপি হইতে হয়? 2.5 প্যাচের জিলাপি না হলে জিলাপি সুন্দর দেখা যায় না, 1.5 প্যাচের জিলাপিটা সুন্দর হয় না, 2.5 প্যাচের জিলাপিটা সুন্দর হয়। আচ্ছা, মূলত জিলাপি যে ভাজা হয় এবং এই মুচমুচে হওয়ার কারণটা কি? অনেকে বলে যে এখানে হাইড্রোজ ব্যবহার করা হয়, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, আসলে কতটুকু অবস্থায় সত্যতা কতটুকু? কেমিক্যাল ইউজ হয় না, বাট হাইড্রোজটা ইউজ হয়। হাইড্রোজ না হলে জিলাপি মচমচে হবে না। হাইড্রোজ তো আমরা জানি যে শরীরের প্রতি অনেক ক্ষতিকর। হ্যাঁ, তবে তো অল্প কিছু পরিমাণ হাইড্রোজ ইউজ করা হয়। মানে পরিমাণে অল্প। হ্যাঁ, পরিমাণ অল্প। তো ইউজ না করলে মনে করেন সেই ক্ষেত্রে জিলাপিটা মচমচে হবে না, এই জন্য বাধ্য হয়ে হাইড্রোজটা ইউজ করা হয়। আচ্ছা, তারা জিলাপি ভাজার যে বিভিন্ন ধরনের উপকরণ সেই উপকরণের কথা বলছেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যে মুচমুচে হওয়ার জন্য যেই প্রসেস সেই প্রসেসের কথা তারা বললেন। যদিও হাইড্রোজ শরীরের জন্য ক্ষতিকর বলেই আমরা জানি এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা বলছেন। আমরা এই যে সব মিলিয়ে যে স্বাস্থ্যকর যে ব্যাপারটি সেটি তারা এনশিওর করছেন এবং তারা বিভিন্নভাবে তারা বলছেন যে ইফতারি গণমানুষের জন্য যে ইফতার সেই ইফতারি আয়োজন যা যা করা দরকার সেই আয়োজনটি তারা আসলে করে থাকেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডশু তারা পরে আছেন যাতে করে মাথা থেকে যে চুল সেই চুল পরে কোনো অস্বাস্থ্যকর পরিবেশ যেন ক্ষতির কারণ না হয়, কোনো অস্বাস্থ্যকর বিষয় না ঘটে সেই ব্যাপারটি তারা বারবার করে তারা বলছেন। তো আমরা
আমরা দেখেছি যে এখানে ইফতারির যেই সময় ঘনিয়ে আসছে এবং যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু ইফতারের কেনাকাটা করার জন্য যেই যারা রয়েছেন, বিশেষ করে রোজাদার ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং টুকটাক করে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। যদিও পথের ধারে দোকান, সেই জন্য একটি বিষয় লক্ষণীয় যে এখানে খুব বেশি ভিড় থাকার কিন্তু স্বাভাবিক নয়, অর্থাৎ খুব বেশি ভিড় সবসময় কোনো সময় কিন্তু থাকে না, অর্থাৎ যে যার মতো করে চলতি পথে ইফতার কিনে নিয়ে চলে যান। একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কি এখানে প্রায় ইফতার কিনতে আসেন? জি, আমি এখানে প্রায় ইফতার কিনতে আসছি। মজা কেমন বা কি অবস্থা? ভালো। আমরা দেখে থাকি রেস্টুরেন্ট, নানা ধরনের নামি দামি রেস্টুরেন্টে ইফতার বিক্রি হয়, বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলগুলোতে ইফতার বিক্রি হয়। ওইটার সাথে এইটার যদি আপনি তুলনা করেন তাহলে আসলে নাম্বারিংয়ে কত দেবেন? মানে অর্ধি টাকা আমি এখানে যেরকম দাম সে তুলনায় এরা ভালো। স্বাধীনের না আপনারা ভালো আছে। আচ্ছা, তো আর এছাড়া যদি আমি বলি যে 5 স্টার হোটেলেও তো পেঁয়াজি বিক্রি হয়, ডালের বড়া বিক্রি হয়, বেগুনি বিক্রি হয়, তো সেই অনুযায়ী আসলে দাম দিলে কি সেটি স্বাদ হয় নাকি আসলে এটার জন্য আলাদা মমতা লাগে বা রান্নার জন্য মুনশিয়ানা আছে? তো বাবুর্চিরা বলতে পারবে, আমার তো এটা ভালোই লাগে। দর্শক, ইফতার বাজারে আমরা আজকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার অলিগলির ইফতার, এবং এই অলিগলির ইফতার থেকে আমরা চলে যাব কুয়েতে, অর্থাৎ কুয়েতের যে ইফতার বাজার, সেখানে যে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেখানে নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, নানা ধরনের বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন, বাংলাদেশি যারা ইফতার হোটেল ব্যবসায়ী রয়েছেন তারা বাংলাদেশি রসনা স্বাদের যে ইফতার সেই ইফতার আইটেম তারা তৈরি করে থাকেন প্রবাসী বাংলাদেশিদের জন্য, এবং অন্যান্য যে দেশের খাবার সেই খাবারও কিন্তু ইফতারের শোভা পায়। তো সহকর্মী মঈন সুমন তিনি একটি রিপোর্ট করেছেন কুয়েতের ইফতার বাজার নিয়ে, সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। বর্তমানে আছি সালমিয়াতে, কুয়েতের একটি অভিজাত অঞ্চল। এখানে রয়েছে অসংখ্য আবাসিক ভবন, পাশাপাশি রয়েছে এখানে অসংখ্য বাণিজ্যিক ভবনও। বিভিন্ন দেশের প্রবাসীরা থাকেন, সেক্ষেত্রে সেই এলাকাতে কিন্তু শুধু যে বাংলাদেশিদের জন্য নয়, তারা বিভিন্ন দেশের জন্য ইফতারের ক্রেতাদের চাহিদা অনুযায়ী ইফতার আয়োজন করে থাকেন। কুয়েতি কাস্টমার, ফিলিপিনি কাস্টমার এবং ইন্ডিয়ান কাস্টমার এখানে আমরা অ্যাভেলেবেল থাকি। তার পাশাপাশি রমজান মাসের জন্য আমরা ইফতারের আয়োজনের ব্যবস্থা করেছি এখানে। বাংলাদেশি খাবারের জন্য এখানে মনে করেন যে পেঁয়াজ, ছোলা এবং যে আদার যে বেগুনি, আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি। বাংলাদেশি মালিকানাদের রেস্টুরেন্টগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ওনারা শুধু বাংলাদেশি খাবারই নয়, পাশাপাশি বিভিন্ন দেশের খাবার ওনারা তৈরি করেছেন ইফতারের জন্য। বাংলাদেশি প্রতিষ্ঠান কিন্তু এখানে বিদেশি কাস্টমার আমাদের কাছে অনেক বেশি। ফিলিপিন, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান অল কাস্টমার আমাদের কাছে অ্যাভেলেবেল। এটা কলা দিয়ে আমরা বানাইছি, এটা দিয়ে তরুণ, এটা কলা দিয়ে বার্গার, কলা বয়লিং করকে কিউব, কলার কিউব এবং কলা ফ্রাই, বয়লিং কলা এবং জুস। এখানে হালু একটা জুস আছে এটা, এবং বিভিন্ন জাতের জুস আমাদের কাছে এখানে আছে। এখানে সবসময় আমরা বিদেশিদের জন্য সবসময় আলাদা ফ্যাসিলিটি থাকে। আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে এসেছি, এখানে আসলে শুধু বাংলাদেশি নয়, এখানে বিভিন্ন দেশের ইফতার সময় অনেক ধরনের ইফতার আমরা দেখতে পাচ্ছি। We have this vegetable which is opo guisado, and we have sweet. This sweet is included the banana. We call this one ginataang bilo-bilo. We have mechado, chicken mechado. We have Filipino curry. We have chicken adobo. And we have this chicken soup called tinolang manok. Most sellable item that we have is vegetable okoy. বাংলাদেশিরা বিভিন্ন দেশে থাকে এবং বোটমুড়ি দিয়ে হলো বাংলাদেশিদের ইফতার হয় না, কিন্তু আমরা দীর্ঘ 27-28 বছর যারা বিদেশে থাকি তাদের বাচ্চা কাচ্চা আবার এই দেশে থাকে, তারা আবার এইসব স্পাইসি খাবারগুলো পছন্দ করে। যদিও বাংলাদেশি প্রতিষ্ঠান, কিন্তু এখানে ফিলিপিনো, শ্রীলঙ্কান, যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের, সেক্ষেত্রে তারা তাদের কাস্টমারদের, ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু ইফতারগুলি বানিয়ে থাকেন। এই ছিল সর্বশেষ কুয়েতের সালমিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ। কুয়েতের ইফতার বাজার দেখছিলাম, সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ইফতার করেন, কি দিয়ে ইফতার করেন। আবারও ফিরছি দেশের ইফতার বাজারে, আমরা দেখাচ্ছি আজকে রাজধানীর অলিগলির ইফতার, এবং ঠিক এই মুহূর্তে দেখাবো ফলের সম্ভার, অর্থাৎ নানা ধরনের ফল কেটে এখানে ইফতারির যে আয়োজন সেই আয়োজন তারা ব্যস্ত হয়ে পড়েছেন। হাসপাতালের একেবারেই পাশেই যারা রোগী স্বজনরা রয়েছেন, চলতি পথের মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের জন্য একেবারে সস্তায় এখানে ফল বিক্রি করা হচ্ছে। 20 টাকা প্লেট করে ফল বিক্রি করছে। নানা ধরনের যে ফল রয়েছে, তরমুজ রয়েছে, আনারস রয়েছে, পেঁপে রয়েছে, এখানে যে বাঙি রয়েছে, নানা ধরনের ফল রয়েছে। আমরা দেখছি যে এখানে নানা ধরনের ফল আপনারা কেটে প্রস্তুত করে রেখেছেন ইফতারের জন্য। কি কি ফল রয়েছে এবং তার দাম কেমন? ফল রয়েছে তরমুজ, বাঙ্গি, পেঁপে, আনারস। আচ্ছা, দাম কেমন আপনার? দাম 20 টাকা করে। আমরা
ইফতার উপলক্ষে 3 প্লেট 50 টাকা। ইফতার উপলক্ষে 3 প্লেট 50 টাকা করে তারা, অর্থাৎ 10 টাকা ছাড় দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন 60 টাকা হলেও তারা শুধুমাত্র রমজান উপলক্ষে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 3 প্লেট 50 টাকা করে বিক্রি করছেন। কেউ যদি মিক্স ফ্রুট নিতে চায় একসাথে, তাহলে সেটি কি ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, 3টা দিয়ে দিই 50 টাকা মিক্স করে। মিক্স করে 3টা যদি কেউ নিতে চায় তাহলে সেই 3টা মিক্স করে নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি দোকানে ফল বিক্রি হচ্ছে এবং এখানে ক্রেতারা আসছেন এবং ফল কেনার জন্য আসছেন। আমরা একটু কথা বলবো একজন ক্রেতার সাথে, জানার চেষ্টা করব আপনি কি এখানে ফল কিনতে আসছেন? আপনি কি এখানে ফল কিনতে আসছেন? আচ্ছা, তো এখানে উনি ফল কিনতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে ফল, সেই ফলের যে সম্ভার সেটি আসলে এখানে সাজিয়ে একেবারে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং পাশে এখানে যে নানা ধরনের যে ইফতার, বিশাল আকৃতির যে ইফতার বাজার, সেই ইফতার বাজার কিন্তু এখানে গড়ে উঠেছে এবং লম্বা টেবিলে পথের ধারে নানা ধরনের যে ভাজা পোড়া আইটেম রয়েছে, নানা ধরনের যে ইফতারের আইটেম রয়েছে, গতানুগতিক বাংলাদেশের জনপ্রিয় ইফতারগুলো, ছোলা বুট মুড়ি যে ইফতারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে তারা বসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যা ক্রেতা রয়েছেন সেই ক্রেতারা ইফতার কিনতে আসছেন। আপনি কি এখানে ইফতার কিনতে আসছেন? সবাই এখানে আসলে কেউ দেখতে আসছেন, কেউ ইফতার কিনতে আসছেন। একেবারে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, ডালের বড়া ভাজা হচ্ছে, বিভিন্ন ধরনের ভাজা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আসরের আজান হচ্ছে এই মুহূর্তে। যারা রোজাদার ব্যক্তি রয়েছেন তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন, কেউ নামাজের, কেউ ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারই অংশ হিসাবে এখানে সবাই আসছেন এবং গরম গরম যে ইফতার, সেই গরম গরম ইফতার কিন্তু এখানে একেবারে টাটকা ইফতার এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে লম্বা টেবিলে নানা ধরনের যে ইফতারের সামগ্রী, সেই ইফতারের সামগ্রী তারা কিনতে আসছেন। আপনি তো ভাই এখানে হাসপাতালে কাজ করেন এবং আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এখানে ইফতার কিনতে আসছেন এবং প্রতিদিন কি ইফতার কেনেন? প্রতিদিন ইফতার কেনা লাগে আমাদের, আইসিইউতে আমরা ডিউটি করি তো সবাই একসাথে ইফতার করি প্রতিদিন। সবাই মিলে ইফতার করেন একসাথে। অন্যান্য ইফতার দামি হোটেল বা আমরা যেটা বুঝি আর কি, দাম দিয়ে মানুষ কেনে, সেই ইফতারের সাথে ইফতারের পার্থক্যটা কেমন? ও তো একই তো পার্থক্য। দামি হোটেলে ইফতার যাও, আমাদের এই সব ক্যান্টিনের ইফতার বানায়, আমরা এই জন্য নিয়ে যাই এসব প্রতিদিন। এবং দাম কেমন? দাম মোটামুটি কমেই, বেশি না, দাম সাশ্রয়ের ভিতরে। 5 টাকা করে প্রতি পিস এগুলো, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো 5 টাকা করে পিস, ওইটাই নিয়ে যাই আমরা প্রতিদিন ইফতার। ধন্যবাদ আপনাকে। একজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে এখানে ইফতারির যে তারা কিনতে আসছেন এবং একসাথে তারা ইফতার করেন, অর্থাৎ কর্মজীবী মানুষ তারা একসাথে ইফতার করেন এবং আমরা একজন ছোট্ট দোকানিকে দেখতে পাচ্ছি, মূলত তিনিও আসলে ইফতার বিক্রি করছেন। কি কি ইফতার আছে আপনার কাছে? আমাদের কাছে আছে পেঁয়াজু, আলু চপ, বেগুনি, জিলাপি, ঘুগনি, ছোলা বুট, মুড়ি, সালাদ, অনেক কিছু আছে, আর অনেক কিছু আছে। এখানে বেশিরভাগ আছে হসপিটালে যে ভিজিটর আছে তারা কিনে নিয়ে যায় বেশিরভাগ। আচ্ছা, আর পথচারী যারা আছে সময়টা তারা কিনে। কথা বলছিলাম তার সাথে, তিনি জানাচ্ছিলেন যে মূলত আসলে এখানে হাসপাতালে যারা স্বজনরা রয়েছেন এবং যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে ইফতার কিনতে আসেন এবং মূলত পছন্দসই ইফতার তারা আসলে এখান থেকে কিন্তু নিয়ে যান। বলা যায় যে রাজধানীর অলিগলির যে ইফতার বাজার সেটি কিন্তু বেশ জনপ্রিয় এবং এই বাজারটাই মূলত যারা বাসিন্দা রয়েছেন, আশপাশের বিভিন্ন এলাকার যারা বাসাবাড়িতে থাকেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, হাসপাতালে কাজ করেন, তারাই মূলত এখানে আসেন এবং এই ইফতারটা নিয়ে যান এবং এখানে কিন্তু বলা যায় যে সবসময় গরম গরম টাটকা ইফতার পাওয়া যায়। এটি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তারা বলছেন। তো এই ছিল আজকের ইফতার বাজার। আগামীকাল দেখা হবে আবার নতুন কোনো ইফতার বাজার নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।